আমি আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনাটা করব সেটা হলো, এখন কি পড়তেছে? কুয়াশা। মানে এখন গরমকাল না শীতকাল? এই আলোচ্য বিষয়, তাফসিরের বিষয় হলো শীতকাল। বলুন, আলোচ্য বিষয় কি? শীতকাল। কোরআন ও হাদিস থেকে আমরা শীতকাল সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ শীতকাল সম্পর্কে কি বলেছেন, শীতকাল থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে কিনা, শীতকাল থেকে আমাদের কি জ্ঞান অর্জন করা যায়, আমরা আল্লাহকে কিভাবে চিনতে পারি, এরকম কিছু বিষয় আছে যা আমরা এই কোরআন থেকে হাদিস থেকে আমরা আলোচনা শুনবো, বুঝবো, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে প্রবেশ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا. وقال رسول الله صلى الله عليه وسلم: الصوم في الشتاء، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আব্দুল বশির জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন শেখ সাহেব খতিব জাবের শাহ মুহাম্মাদিয়া জামে মসজিদ, প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস শেখ সাহেব, চেয়ারম্যান ৩ নং নৈহাটি ইউনিয়ন পরিষদ। পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে হাফেজ কারি জাকারিয়া বিন সুলতান, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন আমার পূর্ব আলোচকবৃন্দ মাওলানা মুফতি শেখ মোহাম্মদ আশরাফি সাহেব, মিজানুর রহমান হাবিবি, মুফতি আবুল হাসান হামিদি সহ অত্র এলাকার সম্মানিত সুযোগ্য ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই কনকনে ঠান্ডায় শীতে উপর থেকে বৃষ্টির মতো পানি পড়ছে, আমিও ভিজে যাচ্ছি, আপনারা তো ভিজেছেন। এই অবস্থাতেও যে আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দরদ মাখা দিল নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, কোরআনের প্রতি আকর্ষিত হয়ে, হাদিসের প্রতি বিমোহিত হয়ে যিনি এই জলসায়ে রহমানি, এই তাফসীরুল কোরআন মাহফিলের এই আলোচনায় আসার মতো, বসার মতো, শ্রবণ করার মতো, আমল করার নেক নিয়ত নিয়ে যিনি আমাদেরকে সার্বিকভাবে কল্যাণ দিয়ে ধন্য করে এই ময়দানে আসার অবকাশ দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত সুধী, আলোচনার সূচনার পূর্বে আপনাদেরকে জানিয়েছি কোন বিষয়ে আমরা তাফসীর শুনব। বিষয়টি হলো গরমকাল ও শীতকাল। শীতকাল সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি কোরআনুল কারীমের সূরাতুদ দাহর ওখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর অগণিত হাদিস থেকে ছোট একটি হাদিসের অংশবিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের উপরে ভর করে, সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা ভাগাভাগি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেই বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেছেন যে এমন এক নেয়ামত প্রাপ্ত জায়গা আমি তাদের জন্য রেখেছি, যেই জায়গায় অতি ঠান্ডা তারা পাবে না এবং রোদও তারা পাবে, অতি গরম তাদের জন্য ওখানে থাকবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতি বান্দারা হেলান দিয়ে বসবে, ঠেস দিয়ে বসবে, আর তারা সেখানে জান্নাতে দেখতে পাবে না দুটি জিনিস। এক হলো অতি তাপ গরম এবং অতি ঠান্ডা। জান্নাতের পরিবেশটা হবে নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, এমন এক অবস্থা। জামহারির মানে হলো, রাসূলুল্লাহর সাহাবীরা বললেন মা হুয়াল জামহারির ইয়া রাসূলুল্লাহ, জামহারির বলতে কি বোঝায় ওগো নবী? আল্লাহ নবী বললেন জামহারির মানে হলো জাহান্নামের মধ্যে এমন এক কূপ, এমন এক জায়গা আছে, এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা ওখানে, জাহান্নামীদের যখন ওখানে পাঠানো হবে, ছুঁড়ে মারা হবে, নিক্ষিপ্ত হবে, জাহান্নামীদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, মরার উপক্রম হবে কিন্তু মরবে না।
لا يموت فيها ولا يحيا। সেখানে তারা মরবেও না বাঁচবেও না, শুধু আযাব ভোগ করবে, সাফার করবে। এমন একটি অবস্থা হবে, আমওয়াতুন গায়রু আহয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন আগাম বার্তা দিয়েছেন, তো জাহান্নামের মধ্যে ওই যে সেই কোলেস্টোর, ওই গর্ত, ওই হোলের মধ্যে ছুঁড়ে মারবে, এত পরিমাণ ঠান্ডা হবে। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ঠান্ডার থেকে জাহান্নামের আগুনই ভালো, তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো। এত ভয়ানক অবস্থা হবে। বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, এই ঠান্ডা আর গরম, গ্রীষ্মকাল আর শীতকাল কেন হয়? আল্লাহর নবী এটা জানিয়েছেন, এই গ্রীষ্মকাল আর শীতকাল কেন হয়? জাহান্নাম এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে। কি খায়? আপনারা আছেন আমার সাথে? জাহান্নামের এক অংশ অপর আর এক অংশকে কি করে? খেয়ে ফেলে। এতটা উত্তপ্ত করেছেন আল্লাহ। হাদিসে এসেছে 1000 বছর আল্লাহ জাহান্নামকে জ্বালিয়েছেন, একদম সাদা হয়েছে। পরে আবার 1000 বছর জাহান্নামকে জ্বালিয়েছেন, ইহমাররা, একদম লাল হয়ে গিয়েছে। এরপরে আবার 1000 বছর জাহান্নামকে আল্লাহ জ্বালিয়েছেন, নিকষ কালো, ঘোর অন্ধকার, এখনো সেই অবস্থায় আছে। তো বন্ধুগণ, এক অংশ অপর অংশকে যখন জাহান্নাম খেয়ে ফেলে, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন জানালো, আল্লাহ আমাদের খাবার দাও। আল্লাহ বলবেন, খাবার দেওয়া যাবে না, এখন বিকল্প কি চাও তাই বল। আল্লাহ, খাবার যদি না দাও, অন্তত আমাদেরকে শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ দাও 2 টাইম। কয়বার? 2 বার। একবার যখন ত্যাগ করে তখন হয় গরমকাল, আর একবার জাহান্নাম যখন ত্যাগ করে তখন হলো শীতকাল। এখন সেই শীতকাল আমরা পেয়ে গিয়েছি। আল্লাহর নবী বলেছেন, এই শীতকাল হলো মুমিনের জন্য আশ-শিতাউর রবিউল মুমিনিন, মুমিনদের জন্য শীতকাল হলো বসন্ত। সুবহানাল্লাহ। মুমিনের জন্য শীতকালটা কি? কথা কয় না। আপনাকে তো বিরিয়ানি দেবে, তা আওয়াজ জোরে না দিলে খাবেন কেমনে? জোরে খিচ মারেন। মুমিনের জন্য শীতকাল কি? বসন্ত। বন্ধুগণ, বসন্ত আমাদের দেশে এমন নতুন গাছের পাতাগুলো গজায়, কত নান্দনিক, দৃষ্টিনন্দন, আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা আন্দোলিত হই, কত মজা লাগে যখনই গাছের নতুন ফুলগুলো দৃষ্টিগোচর হয়, খুব ভালো লাগে। তো মুমিনের বসন্ত হলো এই শীতকাল। কেন আল্লাহ রাসূল এই কথা বললেন? কারণ হলো শীতকালে রাত হলো লম্বা। রাত কি? 12টা বাজেও যদি ঘুমান, এরপরও শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, যদি ইচ্ছা থাকে। বন্ধুগণ, বসন্তকালে আমরা কক্সবাজারে ট্যুরে যাই, সেন্ট মার্টিনে যাই, যেতেই পারেন, দেখতেই পারেন। আল্লাহ বলেছেন, আমার জমিনে তোমরা ভ্রমণ করো। মিথ্যুক যারা, মিথ্যাবাদী যারা, ওদের যে অশুভ পরিণতি হয়েছিল সেগুলো দেখো, আমার নাজ নেয়ামতগুলো দেখো। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহর জমিনে ট্যুর করো, পর্যটক হও, ভ্রমণ করো, আর তোমরা লক্ষ্য করো, দেখো মিথ্যুক যারা, ওদের অশুভ পরিণতি, ওটা দেখে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর জমিনে আল্লাহ ঘুরতে বলেছেন, আল্লাহর নিদর্শনাবলী দেখতে বলেছেন। আমরা যাব, দেখব, কিন্তু দেখি আমার আল্লাহকে চিনি না। কক্সবাজারে গিয়ে বেহায়ার মতো, নির্লজ্জের মতো স্ত্রী, কন্যা, ছেলে সকলকে নিয়ে গোসল করি, একবারও ভাবি না যে এই সাগর আমার আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন। একবারও এটা নিয়ে চিন্তা করি না। তো বন্ধুগণ, রাসূল বলেছেন শীতকাল হলো মুমিনদের জন্য কি? আশ-শিতাউ রবিউল মুমিনিন। রাসূলের ভাষা,
যে মোমেনদের জন্য হলো বসন্তকাল, হলো এই শীতকাল। বসন্তকালে আমাদের কত আয়োজন হয়, কিন্তু আমাদের জন্য বসন্তকাল কেন? এই শীতকালে আমরা বেশি ইবাদত করব, দিনের বেলা রোজা রাখব, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব। যদি এইভাবে করে এই সময়ের সাথে আমরা ব্যবহার করতে পারি, তবে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। আর যদি এটা করতে না পারি, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন না। এই শীতকালে দেখবেন অনেকে ঠান্ডা পানি দিয়ে উজু করতে চায় না। আল্লাহ রসুল বলেছেন, ঠান্ডা পানি দিয়ে উজু করো, তোমার ইজ্জত বেড়ে যাবে। ইসবাগুল উদুই আলাল মাকারি, রাসূলুল্লাহর ভাষা। ঠান্ডা পানি আবার এরকম না যে আপনার অ্যাজমা জনিত প্রবলেম আছে, আপনার শ্বাসকষ্ট আছে, একজন মুসলিম ডাক্তার আপনার কনসালটেশন করেছে, আপনাকে নির্দেশনা দিয়েছে যে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারবেন না, সেই অবস্থায় আপনি গরম পানির সুযোগ নিন, ব্যবহার করুন। কিন্তু আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, এই কলের পানি, ট্যাপের পানি, এই পানি দিয়ে উজু করলে আমরা যাই হোক অন্তত মরমু না। এই পানি দিয়ে যদি উজু করি, আমাদের সম্মান বৃদ্ধি করবেন কে? বলেছেন কে? রাসূল বলেছেন। এখন এইটা করতে গিয়ে যদি আবার ডিপ ফ্রিজে পানি রাখেন, পানি রেখে পানি বরফ বানিয়ে যে হুজুর রস করেছে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সওয়াব বেশি, তা আমরা একটু বরফের পানি দিয়ে উজু করি, এমনটিও যেন না হয়। ঢাকায় মণিপুর যখন থাকতাম, তো ওখানে এক বোন শুনছে যে এরকম ঢিলাকুলুক করতে গিয়েও যা খরচ হয় ওটাও আল্লাহ ওজন করবে। এজন্য সেই মহিলা তার পরিবারের সবাই টিস্যু পেপার দিয়ে যত ঢিলাকুলুক করছে সব একটা বালতির মধ্যে জমা রাখছে। একজন বেড়াতে গেল, যাওয়ার পরে দেখলো যে এই অবস্থা। যে এই কাজ করলেন কেন? এরকম এক হুজুর বলেছে যে মোমেনের নাকি ঢিলাকুলুক এটাও আল্লাহ ওজন করবেন, এই জন্য আমি এটা এইভাবে সঞ্চয় করছি, জমা রাখছি। তার একটা বোঝার ভুল। তো বন্ধুগণ, যেই কথাগুলো বলছিলাম, এই রজনীতে, এই রাতে মোমেনেরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ তার রাসূলকে দিয়ে আমাদের শিখিয়েছেন, ও বন্ধু কম্বলওয়ালা আপনি উঠে যান, আপনি জাগ্রত হন, আপনি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আর যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বন্ধুগণ, এই শীতের মধ্যে মন চাবে না যে আপনি উঠে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ভালো লাগবে না। কিন্তু সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই অবস্থায় উঠেও যদি ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করো, মন চাই আরেকটু ঘুমাই, মন চাই আরেকটু ঘুমাই, পৃষ্ঠদেশ মেরুদণ্ড আরেকটু কোরিয়ান কম্বল দিয়ে মুড়া দিয়ে আবৃত্তি করে মজার একটা ঘুম দেই, ভালো লাগে না উঠতে? ওই ভালো লাগে না জায়গা থেকে যদি আপনি উঠেন, আল্লাহ নবী বলেছেন, শয়তান তোমাদের জায়গা নাই নাসিকা, এই নাক আছে না, নাকের যে দুটো ছিদ্র, এই ছিদ্রের মাঝখানে শয়তান বসে যায়। উঠেই তোমরা উজু করার সময় নাকের এই ছিদ্রের মধ্যে পানি ঢুকিয়ে দিবা, শয়তান আর ওখানে আশ্রিত হতে পারবে না, ওখান থেকে বেরিয়ে আসবে। তখন দেখবেন যে না, শরীরটা একটু হালকা লাগতেছে, এখন আর ঘুমের কোনো নেশা নাই। নাসিকার মধ্যে পানি ঢুকিয়ে দিবে, শয়তান আর জায়গা পাবে না। এরপরে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। আমার আল্লাহ কি বলেছেন শুনুন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জান্নাতি বান্দার গুণ হলো তিনটি, তার মধ্যে একটি গুণ হলো সে তার পৃষ্ঠদেশ মেরুদণ্ড, পিঠটাকে বিছানা থেকে বিচ্ছিন্ন করে রাখে, আলাদা করে রাখে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমার ওই বান্দা হলো জান্নাতি, আমি আল্লাহ এর ঘোষণা দিয়ে দিলাম। তা যারা তাহাজ্জুদের নামাজ, হুজুর তাহাজ্জুদের রস করেন, ফরজ নামাজ তাই পড়ি না, আর আপনি তাহাজ্জুদ নিয়ে এত চিল্লাচিল্লি, আছেন এরকম আল্লাহর ওলি? কোথায় কোথায় বলে যে দেখো নামাজ না পড়লো ঈমান ঠিক আছে, এরকম কিছু কথা বলে, অর্থ ঈমানই নাই তো ঠিক থাকবে কেমনে? তো বন্ধুগণ, এই শীত, এই বসন্তকাল ইবাদতের, মুমিনের জন্য এটা হলো রবি, বসন্তের মৌসুম, ইবাদত বন্দেগীর মৌসুম।
তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহ রাসূল বলেছেন, কে এমন আছো, কার মামলা আছে আমাকে বলো, মুক্ত হতে চাও, আমি আল্লাহ মুক্ত করে দেব। কার মেয়েটা আছে, বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে বলো, সমাধান করে দেব। শিক্ষিত বেকার ছেলেটা কার আছে, চাকরি বাকরি হয় না, কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি আছি। কার কি হাজত আছে, চাহিদা আছে, দাবি আছে, আবেদন আছে, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ কবুল করব। কারণ এখন যে মৌসুম, এই মৌসুম হলো বসন্তের মৌসুম, ইবাদতের মৌসুম। বেশি বেশি করে ইবাদত করো। তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন খুব হেসে দেন। যখন আপনি ক্লান্ত দেহ নিয়ে, ঘুম ঘুম ভাব নিয়ে, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, আল্লাহ ফেরেশতাদের নিয়ে গর্ব করে আর হেসে দেন। আল্লাহ বলেন, দেখো আমার এই বান্দার এত ঘুম, শরীরটা ক্লান্ত, মনে চায় না তাহাজ্জুদ পড়তে, এরপরও আমি আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়েছে। দেখ আমি আল্লাহ আমার এই বান্দার পাগলামি দেখে আর না হেসে পারলাম না। বন্ধুগণ, এই ক্লান্তি লগ্নে আল্লাহকে এখন আমাদের হাসানো দরকার, ঠিক না? আল্লাহকে কি দরকার? হাসানো দরকার, যে আল্লাহ আপনি একটু হাসুন। আল্লাহকে যদি হাসাতে চান, কিভাবে হাসাবেন? তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি হাসাবেন। আল্লাহ এতটা খুশি কেন হন? আপনার জীবন সঙ্গিনী, আপনার ঘরে যিনি আছেন, সে ভদ্র মহিলা, তিনি জানতে পেরেছেন, ফোন দিয়ে বলেছেন আপনি ঢাকা থেকে আসবেন, আপনার জন্য রকমারি খাবারের আয়োজন করেছেন, ডাইনিং টেবিলে রেখে দিয়েছেন। সে অসুস্থ মানুষ, আপনার জন্য খায়নি, রাত 12টা পর্যন্ত জাগরণ করেছে, আপনি আসবেন এরপরে খাবে। আপনি এসে দেখলেন অসুস্থ মানুষটা এখনো আপনার জন্য অপেক্ষমান, কেমন খুশি হবেন? ঠিক আমার আল্লাহ এর থেকেও বেশি খুশি হয়ে যাবেন যে আমার এই গোলাম ক্লান্ত দেহ নিয়ে, মন নিয়ে এই শেষ রাতে উঠেছে, হাঁটতে পারে না ঘুমের কারণে, কিছু ভালো লাগে না, মন চায় বালিশে মাথা ঠেকিয়ে ঘুমায়, এরপরও ঘুমায় না। আমি আল্লাহ আর এই আচরণ ব্যবহার দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তো এই যে শীতকাল, এই শীতকালে আমাদের কি করণীয়, কি করা উচিত? তাহাজ্জুদের নামাজটা অন্তত পড়া উচিত। আপনি 12টা বাজে ঘুমালেও 5টা 20 হয় ফজরের ওক্ত, 5 ঘন্টা নাক টেনে ঘুমানো যায়, এরপরও একটু তাড়াহুড়ো করে উজু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। চেষ্টা করবেন আজ থেকে, ইনশাল্লাহ। এতটা জোর হয় না, যাক আল্লাহ আমি সহ আপনাদের সকলকে কবুল করুন। তো বন্ধুগণ, 1 নাম্বার গেল আমাদের তাহাজ্জুদ। 2 নম্বরে হলো আমরা এই ঠান্ডার সময় যে উযু বানাবো, রাসূল বলেছেন ইসবাগুল উযু আলাল মাকান, ঠান্ডা পানি দিয়ে তোমরা উযু করো। উযু করলে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিব, সম্মান বাড়িয়ে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি টয়লেটে গেলেন, যাবার পরে রাসূলুল্লাহর একজন সাহাবী পাত্রে করে, বদনায় বা জগে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন একটু দূরে টয়লেট থেকে। রাসূল টয়লেট থেকে বের হয়েই মাটি দিয়ে তায়াম্মুম করলেন। বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দৃষ্টিগোচর হয়েছি, আপনি আমাকে দেখেছেন যে আমি পানি নিয়ে দাঁড়িয়ে? রাসূল বললেন, হ্যাঁ আমি দেখেছি তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো, কিন্তু বিষয় হলো আমি যে এখান থেকে তোমার পর্যন্ত যেতে পারবো কিনা সেই নিশ্চয়তা নাই, কারণ এর মধ্যে মালাকুল মাউত আমার রূহটা কবজ করে নিতে পারে। রাসূলের মতো মহামানব, নবীকুলের সম্রাট, শিরোমণি, নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, তার মতো একজন নবীর যদি এই অবস্থা হয় যে আমি ও পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, এর আগেই হয়তো মালাকুল মাউত আমার জান কবজ করতে পারেন, কিন্তু এইভাবে রাসূলুল্লাহর জান কবজ করেন নাই। সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ শ্রদ্ধা আল্লাহ রাসূলের সমীপে নিবেদন করেছেন মালাকুল মাউত, এরপরে তার রূহ কবজ করেছেন। রাসূলুল্লাহর রূহটা কিভাবে এলো, মালাকুল মাউত কিভাবে নিলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন,
ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন নবী। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। ভাইরা আমার, দেওয়ার পরে জিবরাইল বললেন, আপনার কাছে একজন ফেরেশতা নিয়ে এসেছি। ইনি এমন একজন ফেরেশতা, এমন একজন মালাকুল মাউত, জীবনে কারো কাছ থেকে কখনো কোনো অনুমতি প্রার্থনা করেনি, নিজের মতো করে ঢুকে গিয়েছে, সময় ফুরিয়ে গিয়েছে, জান কবজ করেছে, এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি, কিন্তু ইনি আপনার অনুমতি ভিক্ষা চান। আল্লাহ নবী বলেন, অনুমতি দেওয়া হলো। মালাকুল মাউত প্রবেশ করলেন, আল্লাহর নবীর সাথে কথা হলো। এরপরে বললেন, তোমার কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজ করব। তা আমি যদি জান কবজ করতে না দেই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে আমার নির্দেশনা রয়েছে, আমি যেন জান কবজ যদি আপনি না চান, আমি যেন ফিরে যাই আল্লাহর কাছে। রাসূল বললেন, না, কেমনটি আমি করব না, যেহেতু আল্লাহ চান। জিবরাইল বললেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার দিদারে অপেক্ষমান আপনার আল্লাহ, আপনি আর কালক্ষেপণ করেন না, তাড়াতাড়ি রাজি হয়ে যান। আল্লাহ নবী মা আয়েশাকে বললেন, আয়েশা রে, কি এমন বস্তু আছে যেটা দামি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6টি দিনার আছে। কয়টা? 6টি স্বর্ণ মুদ্রা। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আমি আল্লাহর দরবারে এভাবে হাজির হতে চাই না, আমার ঘরে 6টি স্বর্ণ মুদ্রা। আল্লাহ বলবে, হাবিব, এত ভালোবাসা, 6টি দিনার তো আমার জন্য দান করতে পারলেন না। আল্লাহ যেন আমাকে এমন কথা বলতে না পারি। আয়েশা রে, তাড়াতাড়ি করে তুমি 6টি দিনার আল্লাহর রাহে খরচ করে দাও। আল্লাহ নবী এবার উম্মতকে অনুমতি দিলেন, উম্মতকে অ্যাডভাইস করলেন, ও আমার উম্মতেরা, তোদের জন্য আমি 2টি বিষয় উপদেশ দিয়ে যাই আমার ইন্তেকালের প্রাককালে। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, আর অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে। অধীনস্থ যারা আছে তাদের সাথে কেমন আচরণ করবে? কথা কয় না। আর কি করবে? নামাজ আদায় করবে। বন্ধুগণ, অধীনস্থদের সাথে কেমন আচরণ হবে আল্লাহ নবী তা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শিশু নবী, এই শিশু সাহাবী, নবী আলাইহিস সালাম যায়েদকে বললেন, ও যায়েদ, আমার বাসায় মেহমান এসেছে, তাকে মেহমানদারি করাবো, তুমি একটু বাজারে যাও, দোকানে যাও, দোকানে গিয়ে ওখান থেকে কিছু বিস্কিট বা এই জাতীয় কোনো খাবার টাবার নিয়ে এসো, মেহমানকে খাইয়ে তাকে মেহমানদারি করাবো, আপ্যায়নে আতিথেয়তায় ধন্য করব। তো যায়েদ তো শিশু মানুষ, তিনি যখনই মুদ্রা নিয়ে, অর্থ নিয়ে ঘর থেকে বের হলেন, দেখেন তার সমবয়স্ক সতীর্থ যারা, সাথী যারা, তারা মাঠের মধ্যে খেলাধুলা করছে। যায়েদও গিয়ে তাদের সাথে মিশে একাকার হয়ে গেলেন, সেও সমানে খেলায় মাতোয়ারা। যখন রৌদ্রের তাপদাহ বৃদ্ধি পেল, তখন সকল খেলার সাথীরা বাড়ি চলে গেল, যায়েদও বাড়ি আসবে। তখন মনে হলো, ও, রাসূল তো আমাকে খাবার নিতে পাঠিয়েছিলেন। বন্ধুগণ, যায়েদের মুখটা মলিন হয়ে গেল, তিনি ভাবিত হলেন, চিন্তিত হলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, রাসূল তো আমার জন্য অপেক্ষা করছেন, মেহমানকে মেহমানদারি করাবেন, আমি এখন রাসূলুল্লাহর সামনে গিয়ে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কি আমি বলবো? আল্লাহর নবী বুঝতে পারলেন যায়েদ মর্মাহত, মানসিকভাবে ভেঙে পড়েছেন। রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া যায়েদ, হে যায়েদ, তোমার শঙ্কার কোনো কারণ নাই, তোমার তটস্থ ভীতু সন্ত্রস্ত হবার কোনো কারণ নাই, আমি অন্যভাবে মেহমানকে বিদায় করে দিয়েছি, যাও তুমি তোমার কাজ করো গিয়ে। সুবহানাল্লাহ। অধীনস্থদের সাথে কেমন আচরণ দেখেছেন? যায়েদ ছিলেন গোলাম, ভৃত্য, কাজের লোক ঘরের। সে যায়েদকে রাসূল বললেন, যাও তুমি তোমার কাজ করো, আমি মেহমানকে অন্যভাবে মেহমানদারি করিয়েছি, কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মতো কাজ করো, যাও। রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখিয়ে দিলেন। রাসূল ইন্তেকালের পূর্বে বললেন,
ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। ইন্তেকালের আগেও রাসূল কিসের কথা বললেন? নামাজ আমরা পড়ি কিন্তু ঘরের মধ্যে, বিশেষ করে এশার নামাজ আর এই ফজরের নামাজ মসজিদে জামাতে আসি না। আমার আলোচ্য বিষয় শীতকাল। এবার দেখুন রাসূল কি বলেছেন, যারা এই কুয়াশার কারণে, ঠান্ডার কারণে, অন্ধকারের কারণে মসজিদে আসে না, তারা আল্লাহর প্রিয় হতে পারবে না। এশার ফজর যারা জামাতে পড়ে না, তারা মুনাফিক। নামাজ পড়ে, এশার নামাজও পড়ে আদায় করে, ফজরের নামাজও আদায় করে, কিন্তু জামাত ছাড়া একাকী আদায় করে, রাসূল বলছেন এরাও মুনাফিক। আর যারা নামাজ পড়ে না, ওরা তো গোনার মধ্যেই নেই, কিন্তু নামাজ পড়েও মুনাফিক হবার সুযোগ আছে। তো বন্ধুগণ, যেই কথা বলছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ব্যাপারে তাগাদা দিলেন, আমার উম্মতেরা খবরদার, নামাজ যেন কখনো মিস না হয়। তোমরা নামাজ আদায় করবে, নামাজ ছেড়ে দিবি না। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, আমরা স্ত্রীরা সতিনীরা একসাথে মিশে রাসূলের সাথে হাস্যরস করতাম, মজা করতাম, আনন্দ করতাম। কিন্তু যখনই বেলাল আজান দিতেন, রাসূলুল্লাহর চেহারাটা লাল হয়ে যেত, রাসূলের চেহারার দিকে আর তাকানো যেত। আমরা তখন বুঝতাম যে এখন তিনি নবী, আর এতক্ষণ একজন স্বাভাবিক মানুষের মতো মনে হয়েছে। স্বামী স্ত্রী, স্ত্রী সুলভ স্বামী সুলভ, যেই পরস্পরের সাথে যে আচরণ, সেটা তিনি করছিলেন। কিন্তু যখনই আজান তার কর্ণকুহুরে চলে আসলো, কানের মধ্যে পৌঁছে গেল, তখন তার চেহারাটা লাল হয়ে গেল, রক্তিম হয়ে গেল, যে এখন নামাজের টাইমে কোনো ধরনের স্যাক্রিফাইস হবে না। আর আজকে আমরা নামাজকে মোটে পাত্তাই দেই না, নামাজ মোটে পড়তেই চাই না। ফজরে কয়জন মুসল্লি আসে? এবার দেখুন রাসূল কি বলেছেন, কুয়াশার কারণে, ঠান্ডার কারণে। বাবা বলে শোনো, মসজিদে যাওয়া দরকার নাই, আদরের দুলাল। মা বলে শোনো, দুই এক ওয়াক্ত নামাজ না পড়লেও ক্ষতি নাই, সামনে অনেক বয়স আছে, তখন পড়বা। এখন ল্যাপের মধ্যে চলে যাও, কম্বলের মধ্যে চলে যাও। কিন্তু এই বাবা মা যদি শোনে, আমার ছেলেটা ভালো একটা চাকরি পেয়েছে, ঢাকায় আজকে যেতেই হবে, জয়েন করতেই হবে, জয়েন না করলে চাকরি হবে না। যত ঠান্ডা পড়ুক আর বৃষ্টি পড়ুক, বাবা মা স্পেশাল ভাবে প্রাইভেট কার ভাড়া হলেও, দামি গাড়িতে হলেও সে ঢাকায় পাঠাবে কিনা বলুন? পাঠাবে না? তো বন্ধুগণ, এই যদি হয় দুনিয়ার একটু সুবিধা নেওয়ার জন্য, আর এক ওয়াক্ত জামাতের যেই ফজিলাত, বন্ধুগণ, যদি কেউ তাকবীর উলা দিয়ে শুধু নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা উটের উপরে মাল চাপিয়ে দিলে যেই দাম হবে, ওই উট সহ ওই সম পরিমাণ সম্পদ সদকা করে দিলে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। তো ভাইরা আমার, নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। আল্লাহ নবী বলেছেন, ফজর আর ইশার নামাজ আদায় করে, জামাতে করে না, তারা হলো মুনাফিক। আর যদি জামাতে আদায় করে, তবে আল্লাহ তাদের আমলনামায় সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এবার দেখুন আল্লাহ নবী কি বলেছেন, যারা এই কুয়াশাকে উপেক্ষা করে, ঠান্ডাকে পিছনে রেখে, অন্ধকারকে পিছনে রেখে যারা মসজিদে নামাজ আদায়ের জন্য আসে, আল্লাহর নবী কি বলেছেন শুনুন, বাশশিরিল মাশায়িন ফিয-যুলমি ইলাল মাসাজিদ বিন-নূর ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, ও নবী, আপনি ওই ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দিন, যারা পায়ে হেঁটে অন্ধকারে, কুয়াশার সময় আলো না অন্ধকার, এই সময় যারা মসজিদে নামাজ আদায় করতে আসে, ও নবী, আপনি তাদের পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়া দিন। কুয়াশাকে উপেক্ষা করে এরপরে মসজিদে এসেছে নামাজ আদায় করার জন্য। আল্লাহ নবী বলেছেন, ওদেরকে হাসরের ময়দানটা হবে অন্ধকার, কিন্তু মোমেন বান্দা যারা
এই অন্ধকারের মধ্যে যারা সালাত আদায় করবে মসজিদে গিয়ে, তাদেরকে আপনি আলোর সুসংবাদ দিয়ে দিন। তারা ওই কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে আলো পাবে, যতটুকুন আলো দরকার ওই আলো দিয়ে আল্লাহ তাদেরকে ধন্য করে দিবেন। আলো দিয়ে আল্লাহ তাদেরকে ধন্য করে দিবেন। তো এখন আমরা এই কুয়াশার দোহাই দিলাম, ঠান্ডার দোহাই দিলাম, দোহাই দিয়ে নামাজে গেলাম না। আবার যারা নামাজ আদায় করি, দেখবেন এই মান কি ক্যাপ, চেহারা টেহারা সব দাড়ি পর্যন্ত ঢেকে, হাতের মধ্যে মুজা টুজা পরে অথবা চাদরের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এরপরে নামাজ আদায় করে। এটা মাকরু। কারণ নামাজের মধ্যে এই চেহারা উন্মুক্ত রাখতে হবে, নামাজের মধ্যে কবজি পর্যন্ত খোলা রাখতে হবে। এটা চাদরের ভিতরে দেওয়ার বিষয় না, এটা চাদরের উপরে দিবেন। কোথায়? চাদরের উপরে। এই কানটুপি, মানকি ক্যাপ, আরো যা কিছু আছে এগুলো দিয়ে এই চেহারা চোখ এগুলো ঢেকে রাখা যাবে। এই চেহারাটা একদম উন্মুক্ত থাকবে, রেখে এরপরে সালাত আদায় করতে হবে। বন্ধুগণ, এই শীতের মৌসুমে কি আমল করবেন? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আজিরনি মিন আযাবি জামহারির জাহান্নাম সুম্মা ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই শীতকালীন এই সময় এই মৌসুমে যে বলে আল্লাহ তুমি আমাকে এই যে জামহারির এই যে প্রচন্ড শীত, এই যে গুহা কূপ, আল্লাহ এর থেকে তুমি আমাকে বাঁচাও, এই ঠান্ডা থেকে আমাকে বাঁচাও, যে আল্লাহর কাছে এই দোয়া করে আর এই তাসবিহ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাতবাসী করে ফেলি। এটা হলো শীতকালের আমল। এই শীতের মৌসুমে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা আজিরনি মিন আযাবি জামহারির জাহান্নাম। আল্লাহ, এই গর্ত আছে, কূপ আছে, যেটা গেলে ফ্রিজের মতো হয়ে যায়, এর চেয়ে শক্ত হয়ে যায় ঠান্ডায়, এরকম ভয়ানক জামহারির থেকে তুমি আমাকে বাঁচাও। আর লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, আল্লাহ তাকে ওই জাহান্নামের জামহারির ওই কূপ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তো বন্ধুগণ, এই শীতের মৌসুম মোমেনের জন্য ইবাদত, ইবাদতের মৌসুম মোমেনের জন্য। আশ-শিতাউ ফি রবিউল মুমিনিন, মোমেনের জন্য হলো এটা বসন্তের কাল। বসন্তের কালে মানুষ দেশ বিদেশে ট্যুর করে, ভ্রমণ করে, ঘরে ঘরে বসে ক্যাসিনো খেলে, জুয়া খেলে, তাস খেলে, পাশা খেলে, ক্যারাম বোর্ড খেলে, এরপরও রাত্রি জাগরণ করে করে অপকর্ম করে, দারোয়ানি দায়িত্ব পালন করে, 4 জন 5 জন মিলে তাসের আসরে বসে যায়, গান ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনে। অথচ এই শীতের রাতে যদি সে আল্লাহ আল্লাহ বলে ডাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জিকির করত, আল্লাহ ওই জামহারির নামক যে কূপ সেটা তার জন্য আল্লাহ হারাম করে দিতেন। আল্লাহ নবী শিখিয়েছেন এই শীতকালে তোমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে শোনো। তোমাদের দোয়াটা হবে আল্লাহর কাছে এমন, আল্লাহুম্মা যাহাব আন্না হাররাহা ওয়া বারদাহা, আল্লাহ তুমি আমাদের থেকে ঠান্ডাকে তুমি দূর করে দাও, গরমকেও তুমি দূর করে দাও। মানে এত ঠান্ডা তুমি দিবে না যা আমরা সহ্য করতে পারি না, এত গরম তুমি দিবে না যে গরম আমরা সহ্য করতে পারি না। আল্লাহ এর থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা যাহাবা আন্না, আল্লাহ আমাদের থেকে তুমি অপসারণ করো, আল্লাহ তুমি দূরে সরিয়ে নাও। হাররাহা ওয়া বারদাহা, হাররাহা মানে হলো গরম, আর ওয়া বারদাহা মানে হলো ঠান্ডা। এই দুনিয়ায় অতি গরম অতি ঠান্ডা আমাদের থেকে দূরে সরিয়ে নাও। দোয়া শিখিয়েছেন কে? দোয়া শিখিয়েছেন কে? কিন্তু এই ঠান্ডায় শীতকালে আমাদের ব্যস্ততা কি? আমাদের ব্যস্ততা হলো পিঠে খাওয়া, মিঠে খাওয়া, পায়েস খাওয়া, শিরনি খাওয়া, বাফা ফিডা, দোকানে গরম বাদাম, এইগুলো নিয়ে। হ্যাঁ, আপনি এগুলো খেতেই পারেন, খাবার মধ্যে কোনো বাধা নেই। কিন্তু এই শীতকালে নামাজ, ফজরের নামাজটা কি পড়েছেন? আপনারা কি বুঝতেছেন কথাগুলো? ফজরের নামাজটা কি পড়েছেন? সেটা তো করেন নাই, কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত। আপনি আল্লাহর দেয়া নেয়ামত খাবেন আল্লাহকে খুশি করে। আর যদি আল্লাহকে খুশি করতে না পারেন, দেখুন আল্লাহ কি তিরস্কার করেছে।
আল্লাহ শাসিয়েছে, আল্লাহ ধমক দিয়েছেন আমাদেরকে। যারা বেনামাজি, আল্লাহ বলেছেন নামাজ পড়বি না তো আমার জমিন থেকে বের হয়ে যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। ও জিন আর ইনসানিরা, আমার বিধান মানবে না, শীতকালে ঠান্ডার দোহাই দিয়ে সালাত আদায় করবে না, নামাজে যাবে না, আর উঠে আমার জমিন থেকে দেয়া নেয়ামত খেজুর গাছের রস কোন সরকার দিয়ে গেছে? কথা কয় না। খেজুর গাছের যে রস, এটা কোন সরকারের আমল থেকে পাস হয়েছে? আল্লাহর আমল থেকে। এটা কোন সরকার আমাদের দেয়? সাগরের সামুদ্রিক যেই রূপালী যে ইলিশ, যে সুস্বাদু, এটা কে চাষ করেছে? আল্লাহ। এটা বান্দার কোনো এখানে বাহাদুরি নাই। বান্দার যদি বাহাদুরি থাকতো কত ধরনের কথা শোনা লাগতো, আমার নেতা, আমার নেত্রী, আমার সরকার এই ইলিশ মাছের এই ব্যবস্থা করেছে। এই বড় কথা আল্লাহ বন্ধ করে দিচ্ছে। তো ভাইরা আমার, খেজুর গাছ দিলেন আল্লাহ, রস দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন গাছের মাথায় কি সুস্বাদু রস দিয়েছেন, সেই রস আমরা পেলাম, কিন্তু আল্লাহর জিকির আমরা করলাম না, ইবাদত করলাম না। তিনভাবে আল্লাহ আমাদের ইবাদত করার জন্য বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ জানিয়েছেন, আমার প্রিয় বান্দা জানাম, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করে, তারা বসে বসে আমি আল্লাহর জিকির করে, তারা শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি। ঠিক কিনা? কথা কয় না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। দেখুন, আল্লাহ আমাদের স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিটা অনন্য, অসাধারণ, আলাদা। অন্য অন্য মাখলুকের সাথে চিন্তা করুন। খেজুর গাছ আল্লাহর দেয়া নেয়ামত। এই শীতকালে রস বের করে সমানে আমরা খাই, পান করি, রকমারি পিঠা বানিয়ে ভিজিয়ে মজা করে খাই, জামাই বাড়ি পাঠাই, নিজেও খাই, প্রতিবেশী আত্মীয় স্বজন বসকেও পাঠাই। এই গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে কার? আমরা মানুষ, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি, নামাজে দাঁড়াই, কানে ধরে আল্লাহু আকবার। এরপরে আপনি দেখুন, কুকুর, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মানুষ রুকু করতে পারে, এই প্রাণীগুলো রুকু অবস্থায় আছে। গাছ দাঁড়িয়ে আছে। আমরা যেমন দাঁড়িয়ে ইবাদত করি, নামাজে দাঁড়াই, ঠিক আমরা যেমন রুকুতে যাই, এমনি করে প্রাণীগুলো রুকু অবস্থায় আছে। এরপরে আমরা যখন সেজদায় চলে যাই, দেখবেন ওই রকম সেজদায় আবার চলে যায়। এরকম কিছু প্রাণী আছে না নাই? বন্ধুগণ, সেজদায় যাবার পরে আমরা আবার তাশাহুদ, আত্তাহিয়াতুর বৈঠকে বসি। আল্লাহ ব্যাং সৃষ্টি করেছেন, ওইভাবে ব্যাং যেন বসে বসে আত্তাহিয়াতু পড়তেছে। আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, চাইলে গাছের মতো দাঁড়াতে পারি, চাইলে যেভাবে গরু ছাগল যেভাবে চলে ওদের মতো হয়ে যেভাবে ইবাদত করা দরকার সেটা নুয়ে নুয়ে রুকু অবস্থায় আমরা ইবাদত করি। ব্যাং যেভাবে বসে বসে তাশাহুদ পাঠ করে যে অবস্থায় থাকে, আমরা সে অবস্থায় হাঁটু ভেঙে ওইভাবে আমরা বসতে পারি। আবার সাপ, বিচ্ছু যেভাবে সরীসৃপ প্রাণীগুলো বুকের উপরে ভর করে হাঁটে, আমরাও ওইভাবে সেজদায় পড়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন। গাছ দাঁড়িয়ে ইবাদত করে, আমরাও করি। গরু ছাগলগুলো, অন্য প্রাণীগুলো রুকু অবস্থায় ইবাদত করে, আমরাও রুকু অবস্থায় করি। বন্ধুগণ, এরপরে এই যে বুকের উপরে ভর দিয়ে যেই প্রাণীগুলো চলে, যেমন সাপ, বিচ্ছু, এই জাতীয় যে প্রাণীগুলো আছে, আমরাও সেটা ওইভাবে করতে পারি সেজদায় গিয়ে।
এরপরে ব্যাংক যেভাবে বসে থাকে আমরা ওইভাবে বসে বসে আত্তাহিয়াতু শেষ বৈঠক করি। আল্লাহ আমাদের সব দিক থেকে সেরা বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। খেজুর গাছে রস দিয়েছেন কে? সেই রস নিয়ে আপনি খেলেন, কিন্তু আল্লাহর গোলামি আপনি করলেন না। আল্লাহ বলেন, যা তুই আমার জমিন দিয়ে বের হয়ে যা, আমার গাছের রস এই নেয়ামত তুই ভোগ করবি না, কারণ তুই তো বেনামাজি, তোর এই আচরণগুলো আমার ভালো লাগে না। ঠিক একই কাজ আপনারা দুই ভাই, এক মায়ের দুই সন্তান। এক ভাই নামাজ পড়ে ভিজানো পিঠা খেতে বসেছে, আর এক ভাই ওক্কা টেনে এসে এরপরে পিঠা খেতে বসেছে। আল্লাহ তার এক বান্দাকে তিরস্কার করে ধমক দেয়, তুই জমিন থেকে বের হয়ে যা। আর এক বান্দাকে আল্লাহ বাবা দেয়, বান্দারে এই নেয়ামত তো তোর জন্যই, কারণ তুই তো নামাজি, তুই এটা খাবি আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। দুই ভাই, সাধারণভাবে আমরা বোঝার চেষ্টা করি। মা বাচ্চা কোলে নিয়েছে, কোলে নিয়ে খেতে বসেছেন পরন্ত বেলায়, একদম সূর্য মামা ডুবে যাবে এই অবস্থায়। যখনই খেতে বসেছে অমনি করে সেই বোম্বিং শুরু, আগু করে দিছে কোলের মধ্যে। মা কি বাচ্চাটা ধরে ছুরি মেরেছে? মেরেছে? ওই অবস্থায় মা কপালে চুমু খায়, অথচ কোলের মধ্যে কিন্তু পায়খানা ভরা, ঠোঁটের মধ্যে চুমু খায়, বাচ্চা আগু করেছে, মা তাতে খুশি। মার হাতে হলো ভাত, ওই অবস্থায় মা খাবার খেয়ে ফেললো, মার কাছে কোনো গন্ধ মনে হলো না। কিন্তু প্রতিবেশী একজনের মুরগি তার সীমানায় এসে হাগু করেছে, বা তার বাচ্চা এসে সীমানায় পায়খানা করছে। তোমার এই ছেলেরা প্রতিদিন আমার সীমানায় এসে আগে, অথচ পায়খানা করছে কয়দিন? একদিন। কিন্তু এখন প্রতিদিনের দুর্নাম হয়ে গেছে, ভালো লাগলো না। কারণ কি? কারণ হলো যে ওই তুমি অন্যের ছেলে, তুমি তো আমার কিছু না, আমার কথা মতো চলো না, তা তোমার ছেলে তোমার মুরগি আমার সীমানার মধ্যে কেন এসে মলত্যাগ করবে, পায়খানা করবে? এই সরাও, কত নাক চাপা, কত অভিনয়, ভালো লাগে না, যাও। কিন্তু নিজের সন্তান যে কোলের মধ্যে হাগু করে দিয়েছে, ওই অবস্থায় খাচ্ছে, তাও মার কাছে ওটা গন্ধ মনে হচ্ছে না। তো ভাইরা আমার, ঠিক আল্লাহর প্রিয় বান্দা যে নামাজি বান্দা, আল্লাহর বিধান মেনে যে বান্দা চলে, আল্লাহ বলে, বান্দারি তুই এ জমিনে খাবি, জমিন ভোগ করবি, আগামুতা করবি, মলমূত্র ত্যাগ করবি, আমি আল্লাহ তাতেও খুশি হব, কারণ তুই নামাজি বান্দা। এই শীতকালেও তুই নামাজ ত্যাগ করো নাই, আরামের ঘুম হারাম করে কম্বল লাথি মেরে দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো রে বান্দা, আমি বড্ড খুশি হয়েছি, হালাল নেয়ামত তুই ভোগ করতে থাক। ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন শীতকাল যে তুমি আমাদের দিয়েছো, এই শীতকালে মানুষের বহু ধরনের রোগ হয়, অ্যালার্জি হয়, সর্দি হয়, কাশি হয়, ঠান্ডা লাগে। হাঁপানিদের আরো বেশি সমস্যা, কোনো ধরনের ঠান্ডা লাগাতে পারে না। রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। করোনার সময় দোয়াটা মুখস্থ করছি আমরা। ঠেলার নাম বাবাজি, হিন্দুরাও পর্যন্ত, হিন্দু ভাইরা এই দোয়াটা মুখস্থ করছে, করোনা থেকে বাঁচা লাগবে। এটা করোনা থেকে শুধু বাঁচার জন্য না, এটা ওয়াসাত, প্রশস্ততা আছে, ব্যাপকতা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি, দবলা আছে না, ফাররাফুরি বলে আঞ্চলিক ভাষায়, মানে শরীরের অঙ্গ একদম সাদা হয়ে যায়। কিছু কিছু জায়গা আছে যে একদম সাদা হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। আল্লাহ ওই রোগ থেকে বাঁচাও। ওয়াল জুনুন, বিকারগ্রস্ত, পাগল, মানসিক রোগী, আল্লাহ এর থেকে আমাকে বাঁচাও। ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, আল্লাহ গো আরো যত ধরনের রোগ ব্যাধি আছে, বিভিন্ন ধরনের, সব ধরনের রোগ থেকে আমাকে হেফাজত করো। এই দোয়াটা যখন আপনি শীতকালে পড়বেন, এই যে লাস্টের যে অংশ, যত ধরনের বিপদ আছে, রোগ ব্যাধি আছে, আল্লাহ এর থেকে আমাকে হেফাজত করো। তো যখনই আল্লাহর কাছে এই দোয়া করবেন এই শীতকালে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন রোগ ব্যাধি এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তা আমরা ফজরের নামাজ পড়ি না, এই দোয়াগুলো আমরা পাঠ করি না,
সকালবেলা উঠেই চিন্তা ভাবনা কি, দোকানে যাব, হোটেলে যাব, চা পান করবো, গরম গরম চা খাবো, একদিকে চায়ের ধোয়া, অন্যদিকে বীরের ধোয়া, এরপরে একটা বাটার বোন, এরপরে শেষে ফিনিশিং হলো পান দিয়া। এই হলো আমাদের চিন্তা ভাবনা। কিন্তু নামাজ ফজরের আমি জামাতে আদায় করলাম না। আল্লাহ বলেন, এই যে শীতের রাত আমি তোর জন্য আরামদায়ক করে দিয়েছি, এই শীতের রজনীতে তুই আরামে ঘুমাবি, আবার যখন সময় হয়ে যাবে রাত্রে তুই উঠে যাবি। এই শীতের আরাম পেয়ে তুমি যে ঘুমিয়ে গেলে, আমার মা বোনেরা শুনুন, তুমি যে ইশার নামাজ আদায় করলে না, ঘুমালে, ওই অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, কারণ তুমি যখন ঘুমান্ত থাকো তোমার রূহটা আমি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। বান্দা যখন ঘুমায় তার রূহটা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ রূহটা ইমসাক করেন, ধরে রাখেন। যদি তার হায়াত ফুরিয়ে যায়, রূহ আর ফিরিয়ে দেন না, মরণ হয়ে যায়। একসাথে স্বামী স্ত্রী ঘুমালো, স্ত্রী দেখে স্বামী মরা, স্বামী দেখে স্ত্রী মরা, আস্তে করে যা আছে সব উন্মুক্ত করে ফেলে, খুলে ফেলে বারান্দায় ফেলে রেখে দেয় দামি বাড়ি। তখন বাড়ির গেটম্যান, দারোয়ান, মালি, সুইপার, ধোপা, ক্লিনার সমানে কাজের লোকগুলো বলা শুরু করে যে সাহেব ছিল, এখন আর সাহেব নাই, এখন হয়েছে মরহুম, এখন হয়েছে ডেড বডি, এখন হয়েছে মরা মানুষ, এখন আর কেউ সাহেব বলে তাকে সম্বোধন করে না। তো বন্ধুগণ, এজন্য আগেই ভালো হতে হবে। আল্লাহর কাছে রুহুটা চলে গেল, এশার নামাজ পড়েন নাই, এশার নামাজ কি করি নাই, পড়ি নাই, রুহু গেল কোথায়? আল্লাহ তো রুহু ধরে রেখেছে, মানে হায়াত শেষ। এই অবস্থায় আপনার মৃত্যুটা ইমানদারের মৃত্যু হতে পারে না। এই জন্য এশার নামাজ পড়ে ঘুমাতে হবে, কারণ ঘুমের মধ্যে অনেকের মৃত্যু হয় না, মৃত্যু হয়ে যায়। তো বন্ধুগণ, আল্লাহর নবীর আদর্শের আলোকে যদি আমরা আমাদের নিজেদেরকে পরিচালিত করি, তবে অল্প নেকির দ্বারাই আমরা আল্লাহকে অনেক খুশি করতে পারবো। এই শীতের মৌসুম হলো এমন মৌসুম, এই মৌসুমে আল্লাহকে খুশি করা যায় দানের মাধ্যমে। শীতার্ত ব্যক্তি যারা, আপনি ধনী মানুষ, আপনি খবর নেবেন আপনার এলাকায় প্রতিবেশী কেমন আছে, যার একটি গরম পোশাক নাই। আল্লাহ বলেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার গোলামেরা, এই চতুষ্পাদ জন্তু প্রাণী ওদের দিকে তাকাও। ওদেরকে আমি সৃষ্টি করেছি বড় বড় লম্বা লম্বা লোম, গায়ের রোমা পশম আমি আল্লাহ ওদের দিয়েছি। ওই লোম দিয়ে, পশম দিয়ে তোমরা উষ্ণতা নাও, তাপ নাও, ওই পশম দিয়ে তোমরা পোশাক বানাও যেন তোমাদের শরীরে গরম লাগে, এই উষ্ণতা যেন নিতে পারো। তো একবারও ভাবলা না যে এই পশুকে এইরকম বড় লোম দিয়ে কে বানালো? আল্লাহ বানিয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে এই শীতের সিজনে গরম নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এই পশুর মাধ্যমে। আমি আল্লাহ তোমাদেরকে যে এই ব্যবস্থা করে দিলাম, তুমি ধনী মানুষ, তুমি এই পোশাকটা কিনতে পারলা, কিন্তু মসজিদে নামাজ আদায় করতে এসেছে একজন ব্যক্তি, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এলাকার দোকানদার, তেমন কোনো বেচা কিনা নেই, গরিব মানুষ। উনি নামাজে দাঁড়িয়েছে, কনকনে শীতে কাঁপছে। তুমি 2500 টাকা দিয়ে লেদারের মোজা বানিয়েছো, তুমি সেই পশমের পোশাক তুমি খরিদ করেছো। তোমার পাশে একজন দাঁড়িয়েছে গরিব মানুষ, মোজা নাই,
সেই জীর্ণ শীর্ণ পুরাতন একটি পোশাক পরে শীতে কাঁপছে লোকটা। তুমি যে একজন ধনাঢ্যবান, তোমার উপর ওই গরিবের অধিকার আছে, তাকে একটা গরম পোশাক কিনে দিবা। এবার দেখুন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লা ইস্তাতিউনান নাসা ইলহাফা তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। ধনী লোকেরা এই লোকদের দেখে মনে করে এরা তো আমার কাছে আকুতি মিনতি করে না, হাত পাতে না, চায় না যে আমাকে 300 টাকার একটি কম্বল কিনে দেন, আমি খুব কষ্টে আছি, এরকম আবেদন নিবেদন করে না। তো এই লোকটাকে কেন আবার আমি এই পোশাক আশাক কিনে দেব? আল্লাহ ওই ধনীকে বলেছেন, তুই একটা জাহেল। এই লোকটা তোমার কাছে চায় না বলে তোমার কোনো দায়িত্ব নাই। আমি আল্লাহ যেই পশুগুলো সৃষ্টি করলাম, সেই লোমের পশমের পোশাক তুমি কিনতে পারলা, লেদার দিয়ে চামড়া দিয়ে মোজা বানিয়ে কিনে তুমি সেটা পরতে পারলা। তোমার পাশে একজন নামাজি মুসল্লি আসলো, তোমার প্রতিবেশী গরিব, তুমি তার দিকে একবারও লক্ষ্য করলে না যে তার গায়ে তো একটা গরম পোশাক নেই, চাদর নেই, কম্বল নেই। আমার তো উচিত তাকে একটা পোশাক কিনে দেওয়া। এই শীতের মৌসুমে শীতার্ত ব্যক্তিদের, অভাবী মানুষদেরকে কিছু টাকা পয়সা দিয়ে এরকম পোশাক কিনে দেওয়া, এটা হলো তাকে দেওয়া মানে আল্লাহকে দেওয়া হয়, আল্লাহকে খুশি করা হয়। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি অভাবী ছিলাম, আমার অভাব পূরণ করো নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি আবার অভাবী কিভাবে হলে? আল্লাহ বলবে, আমার এক বান্দা দুস্থ বান্দা ছিল, অভাবী বান্দা ছিল, তুমি ধনী বান্দা ছিলে, তুমি তার খবর নাও নাই। সুন্দর একটা পোশাক তুমি তাকে কিনে দাও নাই। খুব শীতে কাতরাচ্ছিল, শীতে কষ্ট পাচ্ছিল, ঘুমাতে পারে নাই। তুমি এসিকে গরম বানিয়ে দিয়ে গরম হাওয়া বের করে আরামে ঘুমিয়েছিলে। তোমার একজন প্রতিবেশী একটু চাদর মুড়া দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, সেই ব্যবস্থাটুকুন তুমি করো নাই। তাকে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। তুমি কেন তাকে খুশি করলে না? তো বন্ধুগণ, এজন্য তাকে খুশি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। ধনী যারা আছি, এই শীতের সময় দেখবেন অনেকে যারা খেটে খাওয়া লোক, অনেকে কাজ করতে পারে না, বা কাজ করতে পারলেও যারা মহাজন, ওনারা এই চিন্তা ভাবনা করে লোকদেরকে নিয়োগ দেয় না যে এদেরকে নিয়ে যদি এখন কাজে নামাই, এরা যথাযথভাবে আমার থেকে টাকা নিবে ঠিক, কিন্তু কাজ আমি তাদের থেকে ভালোভাবে পাবো না, এই চিন্তা করে এদেরকে কাজেও নেয় না। তা আপনি ধনী মানুষ আছেন, তাকে আপনি 2 কেজি চাল কিনে দেন। এই শীতের মৌসুমে তাকে আপনি 1 কেজি আলু কিনে দেন, তাকে কিছু সদাই কিনে দেন, যেন ওই দিনটা তো সে হাজিরা দিতে পারে নাই, কর্ম করতে পারেনি, সে আপনার কাছে হাতও বাড়েনি, আত্মসম্মান বোধের কারণে আপনার ধারস্থ হয়নি, হাত পাতেনি। কিন্তু আপনি ধনী, আপনার দায়িত্ব আছে খুঁজে 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 বের করা যে এই লোকটা অভাবী, এ দিন মজুরি, দিনে খাটে, অর্থ নেয়, এরপরে সে চলে। আরে বেচারি এই শীতের মধ্যে কেউ তো তাকে কাজে নিল না, দোকানে হয়তো 1 কাপ চা খেয়েছে, তাও বাকি রেখেছে, এই টাকা পরে নিস। তার এই অবস্থা, আমি অন্তত তার পাশে দাঁড়াই। আপনি তো সাহায্য করলেন না, খাবার দিলেন না। এবার আসুন কোরআন দিয়ে একটি ঘটনা শুনাই। হযরত আলী আর ফাতেমা, এনাজিম বাজে কোথায়? টাইম শেষ? তাহলে এটা বলে শেষ করে দিচ্ছি। আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতার সামগ্রী সামনে নিয়ে বসলেন, ইফতারি করবেন। করার পরে যখনই ইফতারি করবেন, এই অবস্থায় একজন মিসকিন ব্যক্তি আসলো। কে আসলো? মিসকিন এসে বলল যে আমি তো দীর্ঘদিন ভালো কিছু খাবার খাই না, যদি একটু খাবার দিতেন। আলী আর ফাতেমা ওই ইফতারি ধরেই তাদেরকে দিয়ে দিলেন। বন্ধুগণ, দ্বিতীয় দিন একই রকম হলো। এতিমের মিসকিনের পরে একজন এতিম আসলো। এতিম এসে বলল, আমার কপালে দীর্ঘদিন কোনো ভালো খাবার হয় না, ও আলী একটু যদি ভালো খাবার আমাকে দিতে। তখন তাকে ভালো খাবার ওই ইফতারি দিয়ে দিলেন। তৃতীয় দিন একই অবস্থা হলো। ওই দিনও আলী আর ফাতেমার কাছে আবেদন জানালো। একজন কয়েদি আসলো, আজুতি জেল খেটে এসেছে। সে বলল, আলী, জেলখানায় ছিলাম, কাঙ্ক্ষিত মানের খাবার আমি খেতে পারি নাই, আজকে যদি তোমরা একটু খাবার আমাকে দিতে, আমি খুব মজা করে খেতাম। ফাতেমা আর আলী কাল ক্ষেপণ করলেন না, দেরি করলেন না।
বিগত 2 দিনের ন্যায় আজ 3 দিন ইফতারের সামগ্রী ধরে দিয়ে দিয়েছেন, নাও খাও। আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষের বাবা পাওয়ার জন্য নয়। করোনার সময় আমরা দেখেছি নেতারা একজন মানুষকে 5 টাকা দামের মাস্ক দিবে, একটা মানুষ নিবে একজন, আর দাতা হইল 5 জন। আছে না? ধরেন মাছটা ধরেন, একটা মাছ 5 জনে ক্যামেরা করে। ভাইরা রহমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলেন। তারা জানতেন না যে আল্লাহ তাদের এই ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া ইউতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যারা মিসকিনদের, এতিমদের, কয়েদিদেরকে যারা খাবার খাওয়ায়, আমি আল্লাহ ওদের ভালোবাসি। এবং তাদের গুণ হলো তারা লা নুরিদু মিনকুম, তারা বলে আমরা তোমাদের থেকে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিফল চাই না, কোনো বাবা চাই না, কোনো ধন্যবাদ চাই না যে আমরা তোমাদের খাইয়েছি এজন্য আমাদেরকে খুশি করবে, বাবা দিবে। খুব ভালো মানুষ আপনারা, কাউকে ফিরান না, হাত পাতলেই দেন, খুব দাতা আপনারা। এমন কিছু আমরা চাই না, আমরা শুধু চাই আমার আল্লাহকে খুশি করতে। এই যে শীতের মৌসুমটা এসেছে, ঠান্ডা কাল, আপনি একটা কম্বল কিনে দেন না, আপনার সঙ্গতি আছে, অর্থ আছে, আপনি আরেকজন গরিবকে দেন। আপনি একটা দামি একটা পোশাক আপনি তাকে কিনে দিন, আপনি খাবারের একটা ব্যবস্থা করে দিন। এই কুয়াশায় অনেকে গাড়ি চালাতে পারে না। গত পরশুদিন সম্ভবত আমার পাটেশ্বরী মাহফিল ছিল, ওই যে রঘুনাথপুর ব্রিজ, নড়াইল, ওখান থেকে ভিতরে তা আসতে লাগে, ওখান থেকে গাড়ি ড্রাইভ করে সর্বোচ্চ 1.5 ঘন্টা রূপসায়। সেই জায়গায় আসতে আসতে বাজলো 2টা, রাস্তা ভুলে চলে গেলাম সেই গোবরা, নড়াইলের শহরের দিক, একটা ট্রাকের পিছনে পিছনে। আবার ওখান থেকে ঘুরে আসলাম, এসে এক অ্যাম্বুলেন্স পেলাম 250 বেডের, ও চিনে, ও বলল হুজুর আমাদের পিছনে আসেন। ওকে অনুসরণ করতে করতে খুলনায় আসতে আসতে বাজলো প্রায় 2টা, যেখানে আমি 10:30টায় চলে আসার কথা, এসার পর আলোচনা ছিল আর ঢাকার মেহমান ছিল। তো সেই জায়গায় আসলাম 2টায়, কুয়াশার কারণে, অন্ধকারের কারণে এই অবস্থাটা হলো। তো সম্মানিত হাজিরিন, এই যে শীতকাল নিয়ে আলোচনাগুলো শুনলাম, শীতের আমাদের যেই করণীয় সেটা হলো অল্প কথায় শীতকালে রোজা রাখা। কি করা? রোজা রাখা, কারণ এটা ইবাদতের মৌসুম। রাসূল বলেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিনিন, মুমিনদের জন্য শীত হলো বসন্তকাল। আমরা এই সময় দিন একদম ছোট, দিনে রোজা রাখবো, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার। আর চাঁদের 3 দিন 13, 14, 15 আইয়ামে 20, এই 3 দিন রোজা রাখার মা বোনেরাও চেষ্টা করবেন এই রোজাগুলো রাখবো। এই শীতকালে রোজা রাখা কোনো ব্যাপার না, শীতকালে তাহাজ্জুদের নামাজ আদায় করা কোনো ব্যাপার না। শীতকালে শীতার্ত ব্যক্তি যারা, মানে গরিব মানুষ যারা কাজকর্ম করতে পারে না, আবার অনেক মুরব্বী অচল, দামি পোশাক নেই, ছেলেমেয়েরাও এরকম ইনকাম করতে পারে না, এরকম মুরব্বীদের পাশেও আমরা দাঁড়াবো, তাদেরকেও আর্থিকভাবে আমরা সহযোগিতা করব, তাদের পাশে এগিয়ে আসব এবং আমরা দোয়া পড়ব। ওই যে বলেছিলাম, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিন আযাবে জামহারির জাহান্নাম, যে আল্লাহ এই জাহান্নামের জামহারির নামক যেই কূপ, বরফের কূপ, এই কূপ থেকে তুমি আমাকে বাঁচাও। আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য ওই জামহারির কূপটা তার জন্য কি করে দেন? হারাম করে দেন, নিষিদ্ধ করে দেন, তাকে আর ওই জাহান্নামে যেতে হবে না। এই জন্য আমরা এই শীতকালে বেশি করে আমল করব, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাংলায় দোয়া করবো, আল্লাহ এই জামহারির নামক যে জাহান্নামে শীতের যে কূপটা আছে, ঠান্ডার বরফের, সেই কূপটা তুমি আমাদের উপরে হারাম করে দাও। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব, নফল রোজা আমরা রাখবো, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। রাজি আছি? আছি? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।